বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণী এই অধ্যায়টি নিয়ে আলোচনা করা হবে। মূলত এই অধ্যায়ের 96 পৃষ্ঠা নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। Audio Jungle. শুরুতে আমাদের 96 পৃষ্ঠাতে দেওয়া আছে অধ্যায় 6 পর্যায় সারণী। অর্থাৎ এই অধ্যায়টা থেকে আমরা রসায়নের পর্যায় সারণী সম্পর্কে জানতে পারবো, যেটি আমাদের বিজ্ঞান বিষয়ে পড়াশোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি অংশ। এই অধ্যায়ে নিচের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এই যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে পর্যায় সারণী সম্পর্কে জানতে হলে এই বিষয় সম্পর্কে মৌলিক বা বেসিক ধারণা জানা খুবই প্রয়োজন। বিষয়গুলো হচ্ছে পর্যায় সারণীর ধারণা, অর্থাৎ পর্যায় সারণী বিষয়টা কি তার সম্পর্কে মৌলিক এবং বেসিক ধারণা, এর পূর্বের ইতিহাস, বর্তমান ইতিহাস সবই জানা। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, কিভাবে মৌলগুলো পর্যায় সারণীতে 118টি মৌল রয়েছে তাদের অবস্থানগুলো জানা, কোনটা মৃৎক্ষার ধাতু, কোনটা ক্ষার ধাতু, কোনটা নিষ্ক্রিয় মৌল, কোনটা অধাতু, কোনটা দেখা যাচ্ছে গিয়ে অবস্থান্তর ধাতু, এইগুলো তেজস্ক্রিয় মৌল, এগুলো জানা। পর্যায় সারণী মৌলের পর্যায় ভিত্তিক ধর্ম, অর্থাৎ প্রত্যেকটা মৌলের পর্যায় ভিত্তিক ধর্ম, অর্থাৎ সারি বরাবর যে ধর্মগুলো থাকে। পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের মৌলের বিশেষ নাম, অর্থাৎ মৌলগুলো বিশেষ করে আলাদা করে কি নামে ডাকা হয়। বিভিন্ন মৌল যেমন নিষ্ক্রিয় মৌল আছে, হ্যালোজেন মৌল আছে, তারপরে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু যেগুলো বলা হলো। পর্যায় সারণীর সুবিধা, পর্যায় সারণী থেকে কি লাভ হচ্ছে সেটাও আমরা এই অধ্যায় শেষে জানতে পারবো। এই ভিডিওতে আমরা মূলত পর্যায় সারণীর প্রথম অংশটুকু 6.1 আগ পর্যন্ত পড়ব। পর্যায় সারণীতে অবস্থিত 118টি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা থাকলে রসায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় বুঝতে সুবিধা হয়। অর্থাৎ এ পর্যন্ত পুরো ধর্ম ও ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম সবকিছু মিল রেখে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। ফলে বিজ্ঞানীদের রসায়ন বিষয়ক বিভিন্ন তথ্য উপাত্ত রাখতে খুবই সুবিধা হয় এবং হিসাব করতেও সুবিধা হয়। কিছু কিছু মৌলের পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ যেসব মৌলের আমরা দেখি একই জাতীয় ধর্ম প্রদর্শন করে তাদেরকে আমরা একই গ্রুপে বা একই পর্যায়ে আবদ্ধ করতে পারি। তাই একই রকম ধর্ম প্রদর্শন করে পদার্থসমূহকে একই গ্রুপে রেখে সকল মৌলের পদার্থের জন্য একটি ছক তৈরি করার চেষ্টা বিজ্ঞানীরা বহুকাল ধরে করে আসছিলেন। বিজ্ঞানীদের এই প্রচেষ্টা সফল হয়েছিল বিভিন্ন সময় এই ছকের বিভিন্ন পরিবর্তন ও পরিবর্ধনের মধ্য দিয়ে। অর্থাৎ শুরুতে আমরা যে পর্যায় সারণীটা পাই এখন এমন ছিল না, যেটা ছিল সেটা বারবার সংস্কার ও পরিবর্তন হওয়ার পরে আমরা এটা পেয়েছি, যা আজকে আধুনিক পর্যায় সারণী হিসেবে পরিচিত। সুতরাং এই পর্যায় সারণী বিজ্ঞানীদের এক অসামান্য অবদান। এই অধ্যায়ে পর্যায় সারণীর ধারণা ও পর্যায় সারণীতে অবস্থিত মৌলসমূহ সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে জানতে পারবো। এতটুকুই ছিল এই ভিডিওর আলোচনা। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।